সেনাবাহিনীর আশ্রয়ে থাকা ব্যক্তিদের তথ্য দিল আইএসপিআর। দর্শক শ্রোতা, কারা রয়েছে সেনাবাহিনীর আশ্রয়ে? চলেন আমরা বিস্তারিত ভিডিও থেকে জেনে আসি। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় বলে জানিয়েছেন আন্তঃবাহিনী সংযোজন পরিদপ্তর আইএসপিআর। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দর্শক শ্রোতা, এখানে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিবিধ নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করে। এর প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সম্মত রাখার লক্ষ্য জীবন বিপন্ন ২৪ রাজনৈতিক ব্যক্তি, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন সহ স্ত্রী শিশু সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৬১৫ জন উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় প্রকৃত ব্যক্তিবর্গের মধ্য থেকে এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইন প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে বর্তমানে আশ্রয়প্রাপ্ত ৩ জন, তাদের পরিবারের ৪ জন সদস্য সহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছেন। তো এই হচ্ছিল বর্তমান পরিস্থিতি, আপনারা বুঝতেই পারছেন। তো এইখানে হয়তো বা আমাদের ওবায়দুল কাক্কু সহ অনেক কাক্কুরাই রয়েছে, ডিবি কাক্কু, হারুন কাক্কু, তারাও রয়েছে, সকলেই রয়েছে হয়তোবা। তবে সেনাবাহিনী তাদের আস্তে আস্তে ছেড়ে দিবে, এটাই আর কি আমরা বুঝতে পারছি। তো আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে মতামত দেবেন। আর দর্শক, এরকম ব্রেকিং নিউজ আপডেটগুলো জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।